যুবকেরা দাঁড়া তাকে দাঁড়িয়ে কামাই সরকার আমি একটু হাত জাগাও লাভ দিয়া দাঁড়াইয়া যাও যুবক দাঁড়াও লজ্জা নাই লাভ দিয়া দাঁড়াইয়া যাও আজকের এই ক্যামেরাটা নবী আমার সোনার মদিনায় পৌঁছাইয়া দেবে একটা যুবক চাই আমার হাতের সাথে হাত দিয়া দেখবি আর দাড়ি কাটবি না যুবকেরা কোন মায়ের পাগল আছো কোন আব্বার পাগল আছো আর দাঁড়াইয়া থাকিস না যুবক গলিজার টুকরা সোনা বলি যুবক মায়ের পাগলেরা বাবার পাগলেরা রসুলেরা আসে কিনায় আর দাড়ি কাটবি না যুবক আরে ফেরেশতা নাই ক্যামেরাটা সোনার মদিনায় পৌঁছাইয়া দিছে আরে আমার নবী খুশি হইয়া গেছে যুবকেরা চোখের পানি ঢাললে আমার মাওলারে জোরে একটা ডাক দাও আল্লাহ হয় নাই জোরে ডাক দাও আল্লাহ ওই এলাকাবাসী ভাইরা যুবক ভাইদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন কবুল কইরা নাই আমার দয়ার মাওলারে আমার দয়ার মাবুদ রে কোথায় গেলে পাইব বলো তোমারে আমার দয়ার মাওলা রে আমার মায়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে পাইবার আসে আমি পাগল বেশে মাহফিলের ময়দান বিছাইলাম বিছানা ও যুবকেরা আর দাড়ি কাটবো না আর আমার রসুলের কষ্ট দিব না আর রসুলের আদর্শ ছাড়বো না দুনিয়ার মানুষ বেজার হয় হোক আগে আমার রসুলের আদর্শ আগে আমার রসুলের ভালোবাসা অন্তরটা যদি ভালো হয় দুটো হাত আমার মাওলারে দেখা দাও নারায়ে তাকবীর হাতে লড়া দাও যুবক আয় আল্লাহ হাতগুলো আপনি কবুল কইরা নেন যুবকেরা রসুলের আদর্শ ছাড়বে না আর রসুলের আদর্শ ছাড়বে না রসুলের জীবন দিয়া ভালোবাসবে আল্লাহ কবুল কইরা নেন মুসলমান আল্লাহর গোলাম ও যুবক আমার দাড়ি বাঁকা বাজান আমি আবারও জানতে চাই আমরা আদর্শ মানব কার আদর্শ মানতে হবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবনের থেকে কাকে বেশি ভালোবাসা লাগবে قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين মায়ার নবী আমার জানাইয়া দেয় ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হইতে পারবা না পূর্ণ ঈমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত না দুনিয়ায় তোমার ছেলে দুনিয়ায় তোমার মেয়ে দুনিয়ায় তোমার মা দুনিয়ায় তোমার বাবা দুনিয়ার সব মানুষের চেয়ে আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হইতে পারবা না এরে মুসলমান আল্লাহর গোলাম এবার উঁচু আওয়াজ দিয়া সবাই বলো না ভাই আমরা জীবনের থেকে কাকে বেশি ভালোবাসবো আমার রাসূলকে জীবনের থেকেও বেশি ভালোবাসা লাগে
লাগবে। বলে কেমন ভালোবাসা? বলে ছেলের থেকেও বেশি, মেয়ের থেকেও বেশি। এরে মুসলমান আল্লাহর গোলাম, দলের নেতা নেত্রীর সে মনে হয় কম। কথা কয় না, কথা কয়। দলের নেতা নেত্রীর সে কম না বেশি? মুসলমান আল্লাহর গোলাম, এরে আল্লাহর বান্দারা। কিন্তু এখন তো দেখা যায় আমার নবীর সে ওই দলের নেতা নেত্রীর সে ভালোবাসা বেশি, ঠিক কিনা? এরে মুসলমান আল্লাহর গোলাম, নেতায় যদি বলে ওরে মার, ওরে ধর, নেতায় বলে আমার খাটের নিচে তুমি তৈলের খনি ঢুকাইয়া দাও, আমার খাটের নিচে তুমি ওই গমের বস্তা ঢুকাও, নেতার কথা মতো তুমি এই কাজগুলো করছো, নেতারে খুশি করছো, নেতার কথা মতো তুমি একজনকে মারছো, তুমি ওই রসুলের আশিক হইতে পারো নাই, তুমি ওই নেতারে ভালোবাসছো, আমার রসুলের সুন্নাত তুমি অমান্য করছো, ঠিক কিনা? আমার রসুলের ভালোবাসতে হবে জীবনের থেকেও বেশি। কেমন ভালোবাসা? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরে মুসলমান আমার ভাই, বলে তোমরা রাসূলকে কেমন ভালোবাসবা? বলে সাহাবায়ে কেরামেরা যেমনি কায়দায় আমার রাসূলের ভালোবাসে, ওরে সাহাবায়ে কেরামেরা আমার রাসূলের কেমন ভালোবাসতো রে আল্লাহর গোলাম। ওই সাহাবায়ে কেরামেরা আমার নবীর জন্য জীবন পর্যন্ত দিয়া দিত। সাহাবায়ে কেরামের ভালোবাসা কেমন, আর তোমার আমার ভালোবাসা কেমন রে ভাই? মায়ার নবী আমার হিজরতে যাবে, আবু বকরকে বইলা রাখছে, আবু বকর তুমি তৈরি থাকিও, কোন দিন হিজরত করবে দিনও বলে নাই, তারিখও আবু বকরকে বলে নাই। মায়ার নবী আমার হিজরতের রাতে আবু বকরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া নবী আমার ডাক দিয়া বলে, আবু বকর। একটা ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর বলে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। ও মায়ার নবী আমার, আমি আবু বকর হাজির। মায়ার নবী আমার বলতেছে, আবু বকর, এত গভীর রাত একটা ডাক দিলে তো কেউ সাড়া দেওয়ার কথা না, ও আবু বকর তুমি কি ঘুমাও না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও মায়ার নবী আমার, আপনি যেই দিন বলছেন আবু বকর হিজরত করা লাগতে পারে, ও মায়ার নবী আমার, ওই দিন থেকে আমি আবু বকর আমার পিঠ আমি বিছানায় লাগাই নাই। ওরে মুসলমান আল্লাহর গোলাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও মায়ার নবী আমার, শুধু তাই নয়, তাই নয়, আপনি তাকাইয়া দেখেন আমাদের হিজরতের বাহন ঘোড়াটাও ইয়া রাসূলুল্লাহ ঘুমায় না। আমার মেয়ে আসমা আপনার জন্য রুটি বানাইয়ার পরে পথের দিকে তাকায় আর অপেক্ষা করে। মায়ার নবী আমার বলে, আবু বকর, আমি রাসূলকে তোমরা এত ভালোবাসো, এরে আল্লাহর বান্দারাই হইছে সাহাবায়ে কেরামের ভালোবাসা। আর আপনার আমার ভালোবাসা কেমন? এরে মুসলমান আমার ভাই, বড় বড় সাহাবীর কথা না কই, ছোট একটা সাহাবীর কথা বলি শুনে। মায়ার নবী আমার যুদ্ধের ময়দানে যাবে, সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবায়ে কেরামের দলেরা, তোমরা কাতার দিয়া লাইন দিয়া দাঁড়াও, আমি তোমাদের বাইসার পরে যুদ্ধের ময়দানে নিয়ে যাব। সাহাবায়ে কেরামেরা যখন কাতার দিয়া লাইন দেওয়ার পরে দাঁড়া গেছে রে ভাই, মায়ার নবী আমার কাতারের ভিতরে ঢুইকা একজন একজন কইরা সিলেক্ট করতেছে আর বাছাই করতেছে যুদ্ধের ময়দানের জন্য। নবী আমার একটু সামনের দিকে আগাইয়া, মায়ার নবী আমার দেখতেছে 12 বছরের ছোট একটা বালক, নাম হইছে রাফি ইবনে খাদিজ।
গাইলাইনের ভিতরে ঢুইকা এরপরে দাঁড়ায় গেছে। মায়ার নবী আমার বলতেছে, ও রাফি তুমি তো ছোট মানুষ, তুমি ঢালও ধরতে পারবা না, তলোয়ারও ধরতে পারবা না। ও রাফি তুমি কেন কাতারের ভিতরে দাঁড়াইছো? ওই রাফি ইবনে খাদিজ ডাক দিয়া বলে, ও মায়ার নবী আমার, আমি জানি আমি ঢালও ধরতে পারবো না। ও নবী আমার, আমি জানি আমি তলোয়ারও ধরতে পারবো না। ও মায়ার নবী আমার, আমি যুদ্ধের ময়দানে আপনার সাথে সাথে থাকবো। আল্লাহু আকবার। মায়ার নবী আমার বলতেছে, রাফি না, তোমার যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। রাফি ইবনে খাদিজ ডাক দিয়ে কয়, নবী আমার, ওই যুদ্ধের ময়দানে যখন দেখবো কাফের আপনার সামনের দিক থেকে তীর মারে গো নবী আমার, আমি রাফির সামনে যাইয়া আমার বুকটা আমি পাইটা দিব। যখন দেখবো কাফেরেরা পিছন দিক থেকে আপনার তীর মারে, আমি রাফি পিছনে যাইয়া আমার বুকটা আমি পাইটা দিব। ও নবী আমার, তারপরে আপনার গায়ে আমি তীর লাগতে দেব না। নবী আমার বলে, রাফি তুমি ছোট মানুষ, বাড়ি যাও। রাফি ইবনে খাদিজ কান্না করতে করতে বাড়ির ভিতরে চলিয়া যায়। কিছুদিন যাইতে না যাইতে আবার যখন নাকি যুদ্ধের দামামা বেজে গেছে রে আল্লাহর গোলাম, ভাইয়ার নবী আবার সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, ও সাহাবীরা, তোমরা আবার কাতার দিয়া লাইন দিয়া দাঁড়াও, আমি তোমাদের বাইসা বাইসা আবার যুদ্ধের ময়দানে নিয়ে যাব। সাহাবায়ে কেরামেরা যখন নাকি কাতার দিয়া লাইন দিয়া আবার দাঁড়াইয়া গেল, ওই রাফি ইবনে খাদিজ আবার কাতারের ভিতরে হাজির। রাফি জানে আগের বার নবী আমার যুদ্ধের ময়দানে নেয় নাই, এবার মনে হয় আমার যুদ্ধের ময়দানে নিবে না। রাফি ইবনে খাদিজ সাহাবায়ে কেরামের হাত দুইটা জড়ায় ধরে, পা দুইটা ধরে আর বলে, ও সাহাবায়ে কেরাম আমার ভাই, আমার নবীর একটু বোঝাও, আমার যেন যুদ্ধের ময়দানে নিয়ে যায়। সাহাবায়ে কেরামেরা বলে, রাফি আমরা রাসূলের কিছু বলতে পারবো না, আমাদের ভয় লাগে, যা বলার নবীরে তুমি গিয়া বলো। এরে মুসলমান আমার ভাই, রাফি ইবনে খাদিজ দৌড় দিয়া যাইয়া আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দুইটা জড়া ধইরা বলে, আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী আবু বকর, আমার নবীর একটু বলেন, আমার যেন যুদ্ধের ময়দানে নিয়ে যায়, আপনি বললে আমার নবী শুনবে। এই কথা বলতে বলতে যখন নাকি মায়ার নবী আমার যখন নাকি রাফির সামনে আইসা দাঁড়াইল, ওরে রাফি কোনো কথা না বইলা নবী একটা লাফ দিয়ে আমার নবীর পা দুইটা জড়া ধরছে রে ভাই। ওরে পা দুইটা যে এমন ভাবে রাফি জড়াইয়া ধরল, ওই পা দুইটা রাফি আর ছাড়ে না। আর ডাক দিয়া বলে, ও নবী আমার, আজকে যদি আমার যুদ্ধের ময়দানে আপনি না আমি আজকে আর বাড়ি ফিরে যাব না। আজকে আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছি করে নবী, আজকে আমি আমার বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসছি করে নবী। ওই রাফির কান্না শুনিয়া নবী আমার আর সহ্য করতে পারে না। মায়ার নবী আমার বলে, রাফি ওটার কান্দা লাগবে না। তবে আমার রাফির ঘোড়ার উপরে উঠাইয়া হাতের ভিতরে একটা তলোয়ার দিয়া
বলে রাফিনে যুদ্ধের ময়দানে নাইমা যাও। আল্লাহু আকবার। ওরে রাফি যখন নাকি তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে নামলো, মনে হয় যেন রাফির তলোয়ারের ভিতরে আগুন লাইগা গেছে। ওরে রাফি যুদ্ধের ময়দানে নাইমা এক একটা বেঈমানের গর্দান আলাদা কইরা দিতেছে। আল্লাহু আকবার। এই দৃশ্য কাফিররা দেখার পর এক কাফির দৌড়াইয়া আইসা পিছন ধরতে গিয়ে রাফির বাম ডানা একটা তরবারি দিয়ে আঘাত করছে। রাফির হাতটা কাইটা সামান্য চামড়ার সাথে অল্প একটু বেঁচে আছে। আরে হাত দিয়া টপ টপ করিয়া রক্তগুলো গড়াইয়া গড়াইয়া পরে। রাফির যুদ্ধ করতে বড় কষ্ট হইতেছে রে ভাই। ওরে হাতটা বুকের সাথে বাড়ি খায়, আবার পিছনে পিঠের সাথে বাড়ি খায়। ওরে রাফি কি করবে? হাতটারে পায়ের সাথে পরে বাজাইয়া, ওরে রাফি হাতটারে পায়ের সাথে বাজাইয়া একটা টান দিয়া সিররা ফলা দিয়ে আবার যুদ্ধের ময়দানে নামছে। আল্লাহু আকবার। তারপরে রাফি যুদ্ধ বন্ধ করে নাই। এরা মুসলমান আমার ভাই, আমার নবীর আর পরেও ফলাইয়া যায় নাই। ওই রাফি আঘাত দিয়া যুদ্ধ করে। অনাদা কাফের রাফির লক্ষ্য কইরা আমার একটা তীর সরিয়া মারছে। ওরে তীরটা আসিয়া রাফির সামনের বুক থেকে ঢুইকা পিছন দিক থেকে বাড়াইয়া যায়। ওরে রাফি ইবনে খাদিজ একটা চিৎকার মাইরা রাফি ইবনে খাদিজ ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়া পইরা যায়। মহিলারা মুরগি জব দিয়া সাইরা দিলে মুরগিটা যেমনি কায়দায় লাফায় লাফায়, রাফি ইবনে খাদিজ জমিনের ভিতরে পইরা লাফায় আর চিল্লায়। মায়ার নবী আমার তাকাইয়া দেখে রাফি ইবনে খাদিজ গলা গলা মুরগির মতো ছটফট করতেছে। নবী আমার দৌড়াইয়া যাইয়া মায়ার নবী আমার রাফির কোলের ভিতরে জড়াইয়া নাই। আবুল বাবা নামে ব্যক্তি হাদিসটা বর্ণনা করে দেয়া বলে, নবী আমার হাঁটুটা বালুর সাথের পরে গাইরা ওই রাফির মাথাটা নবী আমার রানের উপরে দিয়া শোয়াইয়া নবী আমার মাথার উপরে মোছা যায় আর সান্ত্বনা যায়। আর বলে রাফিরা তোরে নামাজ সালাম যুদ্ধের ময়দানে আসা লাগবে না। আজকে যদি যুদ্ধের ময়দানে না আসতি ও রাফিরে, আজকে তো তোর কলিজার ভিতরে বুকের ভিতরে তীর ঢুকতো না। ও রাফিরে কেন যুদ্ধের ময়দানে আসছো? রাফি ইবনে খাদিজ মায়ার নবীর আমার এই কথাগুলো শোনার পর রাফি ইবনে খাদিজ ডাক দিয়া কয়, ও নবী আমার, আজকে যদি আমি এই যুদ্ধের ময়দানে না আসতাম আর যদি আমার বুকের ভিতরে তীর না ঢুকতো, ও নবী আমার, আপনার দামি কোলে তো আমি আর চলতে পারতাম না। আল্লাহু আকবার। ও মায়ার নবী আমার, আপনার এই দামি কোলে আমার চড়াইয়া তো আর আপনি আদর করতেন না। আমার মাথায় তো এইভাবে আপনি কোনোদিন আর মোছা দিতেন না। রাফির কথা শুইরা নবীর আমার চোখ থেকে টপ টপ করিয়া পানিগুলো রাফির চেহারায় পড়ে। নবী আমার রাফির চেহারা আর পানিগুলোর পরে মোছাইয়া মায়ার নবী আমার দুই হাত দিয়া রাফিরে ধইরা উপরে জাগাইয়া নবী আমার বলে, রাফিরে তোরে আমি আজকের সাক্ষী রাইখা আমি বললাম কিয়ামতের ময়দানে আমি কোন শহীদের ব্যাপারে বেশি সাক্ষী দেব না। আমি কিয়ামতের ময়দানে তোরে নিয়ে আল্লাহর কাছে দাঁড়াইয়া যাব।
আল্লাহর কাছে দাঁড়াইয়া বলবো হাজা শহীদ, আয় আল্লাহ তাজা শহীদ আর জান্নাতের ভিতরে দিয়া দেন। আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দারা, এই হইছে সাহাবায়ে কেরামের ভালোবাসা। ওই সাহাবায়ে কেরামেরা আমার নবীর জন্য কেমন পাগল ছিল রে ভাই, আর তুমি আর আমি কেমন আজকের নবীর জন্য পাগল। সাহাবায়ে কেরামের ভালোবাসা কেমন ছিল রে ভাই। ওরে মুসলমান আল্লাহর গোলাম, ওদের যুদ্ধে আমার রাসূলের যখন নাকি ওই কাফেরের তীরের আঘাতে আমার নবীর ওই মাথার হেলমেট বাইগা, হেলমেটের কয়রা লোহা আমার রাসূলের মাথার ভিতরে ঢুকে যায়। আমার নবীর মাথা দিয়া টপ টপ করিয়া রক্তগুলো পড়ে, রক্তগুলো গড়াইয়া গড়াইয়া পইরা আমার নবীর জুতা মুবারক আটকাইয়া গেছে ভাই। ভাইয়ার নবী আমার বেহুশ হইয়া পইরা যায়। এরে আল্লাহর বান্দারা শুনো, এক সাহাবী আইসা আবার রাসূলের ওই যে লোহার কয়লা মাথার ভিতরে ঢুকছে, ওই লোহার কয়লার সাথে তার মুখ লাগাইয়া ওই দাঁত দিয়া টাইরা লোহার কয়লাটা যখন বের কইরা ফেলাইছে, ওই সাহাবীর দুইটা দাঁত সাথে সাথে বইরা গেছে। ভাইয়ার নবী আমার হুঁশ হওয়ার পর নবী আমার তাকাইয়া দেখে আবু বকর ওমর ওসমান আলী আমার নবীর পাশে বসা। ভাইয়ার নবী আমার ডাক দিয়া কয় আবু বকর ওমর ওসমান, তোমরা এখানে বইসা রইছো, আমার সাহাবায়ে কেরামদেরকে না জানে ওই কাফেরেরা মারে। তোমরা যাও আমার সাহাবায়ে কেরামদের কাছে যাও। আবু বকর ওমর ওসমান আলী বলে ইয়া রাসূলুল্লাহ, আপনারে ফালাই আমরা যাব না। মায়ার নবী আমার বলে আল্লাহর কসম, আমার সাহাবায়ে কেরামদের কাছে যাও, আমার সাহাবায়ে কেরামদেরকে কাফেররা মারবে। আবু বকর ওমর ওসমান আলী যখন নাকি চইলা গেল, আল্লাহর বান্দারা আমার নবীরে একা পাইয়া ওই কাফেররা আবার আমার নবীরে যখন নাকি তীর গুলা ছুঁইরা মারা শুরু করছে, আমার নবীর সাহাবী তলখা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই আমার নবীরে জড়াইয়া ধরছে। ওরে সেই দিক থেকে কাফেররা তীর মারে, তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিকে তার শরীরটা ফিরাইয়া দেয়। ওই দিন একটা আর দুইটা নয়, ওই দিন তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে 70টা তীর তলহার শরীরে ঢুকছিল। ওরে একটা তীরের আঘাত সহ্য করা যায় না। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন 70টা তীর শরীরের ভিতরে গাঁথা অবস্থায় আবার রাসূলের কাঁধের উপরে ছড়াইয়া ওই পাহাড়ের উহুদের পাহাড়ের চূড়ায় তলহা বইঠে গেছে। সাহাবায়ে কেরামের ভালোবাসা কেমন! মায়ার নবী আমার মাঝে মাঝে মসজিদে নববীতে থেকে নামাজ পড়া নামার সময় মাঝে মাঝে রাসূল আমার শুধু কান্না খুইরা দিত হাউমাউ করিয়া। ওরে সাহাবায়ে কেরামেরা বলে নবী আমার, আপনি কোনো কারণ ছাড়াই কেন কান্না কইরা দেন আমরা বুঝতে পারি না। মায়ার নবী আমার ডাক দিয়া বলে ও সাহাবায়ে কেরামের দল,
আমার তলহার কথা যখন নাকি আমার মনে হয় আমি আর চোখের পানি রাখতে পারি না। ও সাহাবীরা একটা তীরের আঘাত কেউ সইতে পারে না। ওই উহুদের ময়দানে তলহা ওরে 70টা তীর নিয়া ওরে কেমনে ওই পাহাড়ের চূড়ায় উঠছে। ও সাহাবায়ে কিরামের দল, তোমরা যদি জীবন্ত শহীদ দেখতে চাও তাহলে আমার সাহাবী তলহার দিকে তোমরা তাকাও। ওরে আল্লাহর বান্দারা যুবক, সাহাবায়ে কিরামের আমার রাসূলের পাগলের মতো ভালোবাসতো রে ভাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের ভালোবাসা রাসূলের অনুসরণ কইরা জান্নাতে হয়ে গেছে। আবু বকর, ওমর, ওসমান, আলী সহ সাহাবায়ে কিরামের আমার রাসূলের আদর্শ মানছে, রাসূলের ভালোবাসা জান্নাতে হয়ে গেল রে ভাই। ওই কালো বেলাল পর্যন্ত আমার রাসূলের আদর্শ মাইনা ভালোবাসা জান্নাতে হয়ে গেছে রে ভাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আমার রাসূলের জন্য পাগল ছিল রে ভাই। ওই কালো সাহাবী এত কালো কালো দুনিয়ার মানুষ দেখবেন চেহারা শরীর যদি কালো হয় দেখবেন হাতের তালু কিন্তু পরিষ্কার থাকে। ওরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কালো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের তালুটাও কালো ছিল, কিন্তু অন্তরের ভিতরে আমার রাসূলের এমন মায়া ছিল, এমন মহব্বত। আমার নবী যখন নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে ভাই, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে আর চিল্লায়, আব্বা জান দুনিয়ার ভিতরে নাই। হাসান হোসেন কান্না করে আর চিল্লায়, ওই সাহাবায়ে কেরামেরা কান্না করে আর চিল্লায়, আমার নবী নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু কান্না করে এমনটা নয়, ওরে গলা কাটা মুরগির মতো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জমিনে ছটফট করে আর চিল্লায় আর লাফায়। সাহাবায়ে কেরামেরা বলে, ভাই বেলাল, আমার রাসূলের জন্যই কি সব মায়া মহব্বত তোমার, আমাদের কি মায়া নাই? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও সাহাবীরা, আমার রাসূলের বিরহ বেদনা আমি আর সহ্য করতে পারি না। আমার মনে হয় আমার কলিজাটা এখন ফেটে যাবে। এরে মুসলমান আমার ভাই, আমার রাসূলের চলে যাওয়ার বিরহ বেদনা সহ্য করতে না পাইরা ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজা ফাইটার পরে মারা গেছে। বেলালের মতো আসে গেছে দুনিয়ায় নবীর দেখা পাইতাম, বেলালের মতো আসে গেছো আমরা দুনিয়ায় নবীর দেখা পাইতাম, দুনিয়ায় নবীর দেখা পাইতাম। আমার যুবক ভাইরা,
আজকে আপনার আমার ভালোবাসা কেমন? আজকে কি ওই রসুলের জন্য মায়া লাগে না? যুবকের আজকের দাড়িটারে কামাইয়া আবার রসুলের সিনার ভিতরে তুমি কলিজা আঘাত দাও। কেমন আমার নবীর উম্মত হইছো, আজকে দাড়িটারে তুমি কামাও, এই বোঝগুলো আমার রসুলের কলিজার ভিতরে যাইয়া লাগে। এটা আমার যুবক ভাই গো, আজকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কয়েকটা আমি আশেক দেখতে চাই। কোন রসুলের পাগল আছো? আগে দাড়িটারে কামাইছো, এখন আর দাড়ি কামাবিলে আবার নবীর আর কষ্ট দিবি না। কয়েকটা যুবক চাই একটু হাতটা জাগাইয়া দেখাও। যুবকেরা দাঁড়া, আগে দাঁড়ি কামাইছো আর কামাবি, একটু হাত জাগাও, হাত জাগাও। লাভ দিয়া দাঁড়াইয়া যাও, লাভ দিয়া দাঁড়াইয়া যাও। যুবক দাঁড়াও, লজ্জা নাই, লাভ দিয়া দাঁড়াইয়া যাও। আজকের এই ক্যামেরাটা নবী আমার সোনার মদিনায় পৌঁছাইয়া দেবে। একটা যুবক চাই আমার হাতের সাথে হাত দিয়া দেখবি, আর দাড়ি কাটবি না। যুবকেরা কোন মায়ের পাগল আছো, কোন আব্বার পাগল আছো, আর দাঁড়াইয়া থাকিস না। যুবক আয়, কলিজার টুকরা সোনা বলি, যুবক আয় মায়ের পাগলেরা, বাবার পাগলেরা, রসুলের আশেকের আয়, আর দাড়ি কাটবি না যুবক। আরে ফেরেশতারা এই ক্যামেরাটা সোনার মদিনায় পৌঁছাইয়া দিছে। আরে আমার নবী খুশি হইয়া গেছে। যুবকেরা চোখের পানি ঢাললে আমার মাওলারে জোরে একটা ডাক দাও আল্লাহ। হয় নাই জোরে ডাক দাও আল্লাহ। ওই এলাকাবাসী ভাইরা যুবক ভাইদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কবুল কইরা নাই। আমার দয়ার মাওলারে আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমারে? আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে পাইবার আশে করি আমি পাগল বেশে, মাহফিলের ময়দানে বিছাইলাম বিছানা। ও যুবকের আর দাড়ি কাটবো না, আর আমার রসুলের কষ্ট দিব না, আর রসুলের আদর্শ ছাড়বো না। দুনিয়ার মানুষ বেজার হয় হোক, আগে আমার রসুলের আদর্শ, আগে আমার রসুলের ভালোবাসা। অন্তরটা যদি ভালো হয়, দুটো হাত আমার মাওলারে দেখা দাও। নারায়ে তাকবীর, হাতে লড়া দাও যুবক। আয় আল্লাহ, হাতগুলো আপনি কবুল কইরা নেন। যুবকেরা রসুলের আদর্শ ছাড়বে না, আর রসুলের আদর্শ ছাড়বে না। রসুলের জীবন দিয়া ভালোবাসবে, আল্লাহ কবুল কইরা নেন।